বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা যেসব শক্তিশালী নেতাদের দেখি তারা কেউ কিন্তু মুসলিম নয়। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মুসলিম বিশ্বে এমন কিছু নেতা ছিলেন যাদের নাম শুনলেই ভয়ে কাঁপত শত্রুপক্ষরা। তো আজকের ভিডিওতে আমরা মুসলিম বিশ্বের শক্তিশালী 5 জন নেতা সম্পর্কে জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও রাষ্ট্রপ্রধান। পাশাপাশি তিনি দেশটির শিয়া মুসলিমদের আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবেও পরিচিত। বর্তমান সময়ের মুসলিম নেতাদের মধ্যে প্রভাব ও ক্ষমতার দিক থেকে বিশ্বে তিনি অন্যতম শীর্ষস্থানীয় নেতা। বিশ্ব রাজনীতিতে বড় বড় অমুসলিম শক্তির বিপক্ষেও তিনি দীর্ঘদিন ধরে নির্ভয়ে মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নিয়েছেন, যার প্রতিফলন আমরা বর্তমান সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও দেখতে পাচ্ছি। 1981 সালে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই হত্যাকাণ্ডের পর একই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচনে আয়াতুল্লাহ আলী খামেনি ব্যাপক ব্যবধানে জয়লাভ করেন। এরপর 13 অক্টোবর 1981 থেকে 3 আগস্ট 1989 পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম সমর্থক হিসেবে পরিচিত হন। মুসলিম বিশ্বের সর্বপ্রথম বিভিন্ন জৈবিক ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও তার অনুমোদন ও সমর্থনের কথা উল্লেখ করা হয়। তবে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন এই কিংবদন্তি নেতা। ইমরান খান। বর্তমান বিশ্বের জনপ্রিয় মুসলিম নেতাদের মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম অবশ্যই উল্লেখযোগ্য। ক্রিকেট মাঠে কিংবদন্তি সাফল্যের পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং শেষ পর্যন্ত অর্জন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তবে কয়েক বছর পর তার সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে অর্থনৈতিক সংকট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একই সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে, যার ফলে একসময় তার জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা যায়। তবে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তার কঠোর অবস্থান এবং দৃঢ় বক্তব্য অনেকের কাছে আবারও তাকে আলোচনায় নিয়ে আসে। তবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে তার পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। পাকিস্তানের বর্তমান সরকার, যার নেতৃত্বে রয়েছেন শেহবাজ শরীফ, তার নেতৃত্বে ইমরান খানকে কারাগারে নেওয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও আইনি সংঘাত নিয়েও দেশটির রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে। তার সাথে ইরানের আরেক মহানায়ক হাসান রুহানির কথা না বললেই নয়। সময়ের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নেতাদের মধ্যে তার অবস্থান ছিল লিস্টের একেবারে উপরের দিকে। তরুণ বয়সেই তিনি ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা পাহলভিয়ের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন। এছাড়া ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনি যখন 1979 সালে ফ্রান্স থেকে নির্বাসন শেষে ইরানে ফিরে আসেন, তখন রুহানি ইউরোপে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। সেই সময় তিনি ব্রিটেন ও ফ্রান্সে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন আলোচনায় অংশ নিয়ে ইসলাম সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দিতেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং 2000 সাল পর্যন্ত টানা 5 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বহুমুখী প্রতিভার অধিকারী রুহানি একজন লেখক হিসেবেও পরিচিত। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় তিনি সাবলীলভাবে কথা বলতে পারেন। এছাড়া তার লেখা বইয়ের সংখ্যা শতাধিক এবং বিভিন্ন বিষয়ে তার গবেষণাপত্রের সংখ্যাও অগণিত। রাজব তাইয়েব এরদোগান। তুরস্কের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী নেতা রাজব তাইয়েব এরদোগান। বিগত বছরগুলোতে বিশ্ব রাজনীতিতে তার দৃঢ় নেতৃত্ব ও বিভিন্ন পদক্ষেপ তাকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় নিয়ে এসেছে। তিনি ইসলামের একজন সাহসী রক্ষক ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবেও পরিচিত। পাশাপাশি তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ। অত্যন্ত হৃদয়স্পর্শী কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন তিনি। বিদেশি জাতি ও সংস্কৃতির প্রতিও প্রেসিডেন্ট এরদোগান সবসময় সম্মানজনক মনোভাব প্রকাশ করে থাকেন। তার নেতৃত্বে তুরস্ক শুধু ইসলামী পরিচয়কে আরও দৃঢ়ভাবে তুলেই ধরেননি, বরং অর্থনীতি ও সামরিক শক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সব মিলিয়ে তুরস্ককে বিশ্ব রাজনীতিতে একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্বের শক্তিশালী ও আলোচিত নেতাদের তালিকায় অন্যতম একটি নাম হলো সাদ্দাম হোসেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একসময় তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী এবং বিতর্কিত নেতাদের একজন। তার দৃঢ় নেতৃত্ব, কঠোর শাসন ব্যবস্থা এবং বিভিন্ন সাহসী অবস্থানের কারণে বহু বছর ধরে তিনি মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু হয় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মাধ্যমে। এই রাজনৈতিক দলের মূল লক্ষ্য ছিল আরব জাতীয়তাবাদ ও আরব ঐক্য প্রতিষ্ঠা করা। অল্প সময়ের মধ্যেই তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। 1968 সালে ইরাকে বাথ পার্টি
ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন সাদ্দাম হোসেন। অবশেষে 1979 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রপতি হন এবং দেশের পূর্ণ ক্ষমতা নিজের হাতে নেন। ক্ষমতায় আসার পর তেল থেকে প্রাপ্ত বিলুপ্ত অর্থ ব্যবহার করে তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং শিল্প খাতের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করেন। অনেক বিশ্লেষকদের মতে তার শাসনের প্রথম দিকের বছরগুলোতে ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত দেশ হিসেবে পরিচিতি পেতে শুরু করেছিলেন। তবে 2006 সালে একটি বিশেষ আদালতের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং একই বছর সেই রায় কার্যকর করা হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। এছাড়া আমাদের লিস্টে উঠে এসেছে মুয়াম্মার গাদ্দাফির নাম। তিনি দীর্ঘ প্রায় 42 বছর ধরে লিবিয়া শাসন করেছেন এবং একসময় তাকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে গণ্য করা হতো। 1942 সালে লিবিয়ার একটি সাধারণ বেদুইন পরিবারে জন্মগ্রহণ করেন মুয়াম্মার গাদ্দাফি। তরুণ বয়স থেকেই তার মধ্যে রাজনীতি এবং আরব জাতীয়তাবাদের প্রতি গভীর আগ্রহ ছিল। বিশেষ করে মিশরের নেতা জামাল আবদেল নাসেরের আদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1969 সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিস অফ লিবিয়াকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং নিজে দেশটির ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতায় আসার পর তিনি লিবিয়ার তেল সম্পদের বড় অংশ রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করতে শুরু করেন। তার সময়ে লিবিয়ার অনেক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক সুবিধা পেয়েছিল। অবশেষে 2011 সালে লিবিয়ায় গণ অভ্যুত্থান শুরু হলে তার ক্ষমতার পতন ঘটে। সেই বছর বিদ্রোহীদের হাতে আটক হওয়ার পর মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। এরপর সর্বশেষ রয়েছে সৌদির বাদশাহ আরবের সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে সৌদি আরবকে আমরা মুসলিমদের শত্রু বলে আখ্যা দিলেও একসময় সৌদি আরবেও ছিল মুসলিম বিশ্বের এক জনপ্রিয় নেতা। 1935 সালে জন্ম নেওয়া সালমান বিন আব্দুল আজিজ বাদশাহ হিসেবে থাকলেও মূলত তার ছেলে মোহাম্মদ বিন সালমান বর্তমানে সৌদি আরবের যাবতীয় ক্ষমতার অধিকারী। সালমান বিন আব্দুল আজিজ 2015 সালে তার সৎ ভাই আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ আজিজ মৃত্যুর পর ক্ষমতাভার গ্রহণ করেন। তবে বর্তমানে সৌদি আরব পরিচালিত হচ্ছে তার ছেলে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে। সো গাইস, এই তো ছিল মুসলিম বিশ্বের সেরা মুসলিম নেতাদের আত্মপাত্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।